স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কাতারে আর্থেনা সামিটে রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 6 মাস সময় দিল হাইকোর্ট। ইলিশের মৌসুমে উপকূল জুড়ে বাড়তে থাকে জলদস্যুদের দৌরাত্ম্য, জেলেদের মধ্যে ছড়ায় আতঙ্ক। জাল ফালানি যেতে মানুষ গুম করে ফেলাইতে অনেকে ভয়তে ভোট নিয়ে যাইতো না সাগরে। ভোট সহ নিয়ে মাঝে মাঝে আটকাইয়া এরা মুক্তি দাবি করে, টাকা চায়। তো এইভাবে হইলে তো আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো না। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে তিনি বিশ্ব নেতাদের সহযোগিতা চেয়েছেন। কাতারের রাজধানী দোহায় আজ আর্থেনা সামিটের উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে একথা বলেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ইউনূস। বলেন, পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ ও টেকসই পৃথিবী রেখে যেতে হবে, যা গড়তে হবে জ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তির সংমিশ্রণে। আগামীর পৃথিবীর তরুণদের জ্ঞান বিজ্ঞানে এগিয়ে নিতে যথাযথ প্রশিক্ষণ ও প্রযুক্তির উদ্ভাবন জরুরি বলে উল্লেখ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে কাতারের একাধিক মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তি প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। আর্থেনা সামিটে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ তৃতীয় দিনের মতো বৈঠক করছে বিএনপির একটি প্রতিনিধি দল। জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে এই বৈঠক চলছে। এতে অংশ নেওয়ার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কার প্রক্রিয়ায় যাতে সংবিধান ও আইন লঙ্ঘন না হয় সেজন্য সুচিন্তিত মতামতের ভিত্তিতে বিএনপি একমত হতে চায়। তিনি বলেন, আলোচনার মাধ্যমে সংস্কারের বিষয়ে একমত হওয়া সম্ভব। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সকল উদ্যোগকে যাতে আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় যায় সেটার আহ্বান জানাব, যাতে আমরা কোনোভাবেই বিচার বিভাগ কর্তৃক সংবিধানের কোনো কার্যক্রম আইনানুগ এবং অসাংবিধানিক না হয় সেদিকে যেন দৃষ্টি রাখি। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার তদন্তে আরও 6 মাস সময় দিয়েছে হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির বেঞ্চ এই আদেশ দেয়। গত বছরের 23 অক্টোবর হাইকোর্টের নির্দেশে সাগররুনি হত্যা মামলার তদন্তে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে 4 সদস্যের উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স কমিটি গঠন করা হয়। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের সাগর সরোয়ার ও মেহরুন রুনি তাদের ভাড়া বাসায় খুন হন। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি হবে 6 মে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই বিষয়ে শুনানি হবে। আজ প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দিয়েছে। 26 ফেব্রুয়ারি জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেয় সর্বোচ্চ আদালত। ইলিশের মৌসুম এলেই সুন্দরবন ও বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় জলদস্যুদের দৌরাত্ম্য বেড়ে যায়। ট্রলার, জাল ও মাছ লুটের পাশাপাশি জিম্মি করা হয় জেলেদের। সম্প্রতি বিভিন্ন বাহিনীর কয়েক ডজন দস্যু আত্মসমর্পণ করলেও অনেকে এখনও সক্রিয় রয়েছে। 2016 সালের 31 মে সুন্দরবনের মাস্টার বাহিনীর 10 জলদস্যু 52টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ও 5000 রাউন্ড গুলিসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। গত 4 মাসে জলদস্যু মজনু আলম, শান্ত ও ইলিয়াস বাহিনীর আরও অর্ধশতাধিক পেশাদার জলদস্যু র্যাবের কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেন। পুলিশের এই এলিট ফোর্স জানায়, গত 7 বছরে উপকূলীয় এলাকায় 119 জলদস্যু ও বনদস্যুকে গ্রেপ্তার করা হয়। বিগত কয়েকদিন আগে একটা বিশাল ঝুঁকিপূর্ণ হয়েছিল, জলদস্যুরা বিশালভাবে আক্রমণ করছে। এখন বর্তমানে মোটামুটি শান্ত আছে। কি জাল ফালানি যেতে মানুষ গুম করে ফেলাইতে অনেকে ভয়তে ভোট নিয়ে যাইতো না সাগরে। এখন আর ওই ভিত্তিটা নাই আর কি, ভয়টা নাই মনের ভিতরে। এই অবস্থায় মৎস্য খাতে নতুন করে বিনিয়োগে এগিয়ে আসেন ব্যবসায়ীরা। তবে নৌবাহিনী ও কোস্টগার্ডের পর্যাপ্ত টহল না থাকায় একাধিক দস্যু বাহিনী দেশের উপকূলে প্রভাব বিস্তার করছে। ঘটছে মাছ ও ট্রলার লুট এবং অপহরণের ঘটনা। ঢাকায় যদি না থাকে তাহলে মাছটা আমদানি বেশি হবে এবং মূল্যও কম থাকবে।
আর ডাকাত থাকলে ভয়ে কেউ যাইবে না সাগরে। আমাদের সম্পদ নিয়ে যায়, এবার বোট সহ নিয়ে মাঝি মুজি আটকাইয়া এরা মুক্তি দাবি করে, টাকা চায়। তো এইভাবে হইলে তো আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো না। মৎস্য বিভাগ জানায় নিয়মিত অভিযানের মাধ্যমে জলদস্যুদের নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। সাগরে কোস্টগার্ড এবং নৌবাহিনী টহল দেয়, এছাড়া অন্য যে বাহিনী র্যাব আছে নৌ পুলিশের সবাইকে আমরা এ বিষয়ে আমরা অবহিত করব, যাতে আমাদের মৎস্যজীবীরা সাগরে নিরাপদভাবে মাছ ধরে ফিরে আসতে পারে। র্যাব জানিয়েছে গত 10 বছরে বরিশালের উপকূলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 88 জলদস্যু নিহত হয়েছেন। দীপ্ত বার্তাকক্ষ। দেশের বাইরের খবর। মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদরোগে আক্রান্ত হয়ে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভ্যাটিকান। আর মৃত্যুর আগে তিনি কোমায় চলে গিয়েছিলেন বলে মৃত্যু সনদে উল্লেখ করা হয়েছে। মৃত্যু সনদে আরও উল্লেখ করা হয়, পোপ ফ্রান্সিস উচ্চ রক্তচাপ ও টাইপ 2 ডায়াবেটিসে ভুগছিলেন। 12 বছরের দায়িত্বে থাকাকালে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগেছেন। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। কাতারে আর্থানা সামিটে রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 6 মাস সময় দিল হাইকোর্ট। ইলিশের মৌসুমে উপকূল জুড়ে বাড়তে থাকে জলদস্যুদের দৌরাত্ম্য, জেলেদের মধ্যে ছড়ায় আতঙ্ক। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকাল 4টায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।